ভিউটা ওইদিকে শুকনো গাছ, এদিকে শুকনো গাছ ঝুলিয়েছে দেখো, কাটা গাছে হেলমেট ঝোলানো, এই ব্যাগ ঝোলানো, এই ব্যাগ ঝোলানো। এখানে যদি একটা টেন্ট এনে রাখা যেত কেমন হতো? বলিস না কেন, আর চলছে না। দেখো কি বড়, এটা কি জানি, জলের ট্যাঙ্ক না কি? এখান থেকে টিকিট করে ঢুকতে হয়। শিশি, কাচের বোতল, এখন কিসের বোতল আমি আর বলছি না। টিকিট করবো সুন্দরী কমপ্লেক্স। ফটো করে আসিস, সব টাকা শেষ হয়ে যাবে। সুইমিং পুল সালা এইখানটা এরকম দেখছি, এখানে লাইট আবার ডিস্কো দেয় এখানে। সো বন্ধুগণ, লাস্ট ভিডিওটা তোমরা দেখেছিলে যে আমরা মৌসুনী আইল্যান্ড থেকে বকখালি এসে পৌঁছেছিলাম। হ্যাঁ, তো বকখালিটা ঘোরার পর আমরা এখান থেকে চলে গেলাম হেনরি আইল্যান্ড, আর সেই ভিডিওটাই আজকে তোমরা দেখছো। তো হেনরি আইল্যান্ডে পৌঁছতে গেলে কলকাতা থেকে যদি তুমি যাও তাহলে তোমার টোটাল 126 কিলোমিটার পড়বে এবং সময় লেগে যাবে প্রায় 5 ঘন্টা ওভার। এবং আমরা গেছিলাম বকখালি থেকে বাইক নিয়ে। তো বকখালি থেকে হেনরি আইল্যান্ডের ডিস্টেন্স হচ্ছে 5.4 কিলোমিটার। হেনরি আইল্যান্ডে কী কী আছে আজকে আমরা সেই ভিডিওতেই দেখবো। সমস্ত ডিটেলস আজকের এই ভিডিওর মধ্যে থাকছে, তো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখো। পেটস নিয়েও এসছে বাইকে ব্লগার। চলো আমরা চলে এসেছি বাইকের কাছে, এবার এখান থেকে পাছা জ্বলবে রে এবার। ব্যাগ নিয়ে এটাই চাপস। চলো ফাইনালি বকখালি দিয়ে বেরিয়েছিলাম। এই রোদে না এটি ফাটছে। কাকদ্বীপ 40 কিলোমিটার, ডায়মন্ড হারবার 82 কিলোমিটার, কোনা NH। চলো বকখালি ট্যুরিস্ট লজ, বকখালিতে একবার স্টে করব, পরের বার এসে দেখে নিলাম বকখালি ট্যুরিস্ট প্রপার্টি। বিশাল ব্যাপার, দু সাইডে হোটেলে ভর্তি। চলো টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট করে ঢুকতে হয়। হিন্দিতেও পৌঁছে গেলাম আমরা, বকখালির পর হিন্দিতেও পৌঁছে গেলাম। তোমারটা পরে নাও। করোনা স্বাস্থ্যবিধি মেনে চলুন, সমুদ্রে কেউ নামিবেন না, চোরাবালি ও চোরা স্রোত আছে, কাঠের পোলে একে একে পার হন। হেনরি আইল্যান্ডে দুটো বাইকে 10 টাকা করে টিকিট, 4 জন 60 টাকা নিল। বাইকেও 10 টাকা করে নিল না, 60 টাকা নিয়েছে। 30 টাকা করে। আমরা হেনরিতে প্রবেশ করছি, ভেতরে ওয়াচ টাওয়ার। তো বন্ধুগণ 10 টাকার টিকিট দিয়ে আমরা ঢুকে পড়লাম। এবার এখান থেকে কিন্তু আমাদের অনেকটা বাইক চালিয়ে যেতে হয়েছে। হ্যাঁ, এখান থেকে ফাঁকা যে রাস্তাটা দেখতে পাচ্ছ, ফাঁকা রাস্তাটা দিয়ে আমরা চলেছি, দুপাশে সাজানো রয়েছে এবং এখানেই কিছুটা দূর গিয়ে আমরা পাবো হেনরি আইল্যান্ড। জায়গাটা বেশ ভালোই, আর দুপাশে কিন্তু স্টে করার জন্য রুমও রয়েছে, সেটা বোধহয় আগে বুক করে আসতে হবে। ফাঁকা নিরিবিলি জায়গা, এর থেকে ভালো আর কোথাও নেই বলে আমার মনে হয়। বন্ধুগণ দূরে যে বাড়িগুলো দেখতে পাচ্ছ, বাড়ি মিন্স কটেজ, এই কটেজগুলোই খুব সম্ভবত বুকিং করে আগে আসতে হবে। সামনে দেখতে পাচ্ছ বড় একটা লেক রয়েছে, পুরো ফাঁকা জায়গাটা, আর এরই সামনে ঠিক দুপাশে গাছে মোড়া মিডিল দিয়ে রাস্তা, সেখান থেকেই যেতে হবে আমাদের হেনরি আইল্যান্ড। খানিকটা সুন্দরবনের জঙ্গলের মতন ভাইব দেয়। ধর টোটো স্ট্যান্ড এটা। আর তোমাদের বলে রাখি, এখানে তোমরা পার্সোনাল গাড়ি বা বাইক যাই নিয়ে আসো না কেন, তোমাদেরকে গাড়ি কিন্তু এখানেই রেখে যেতে হবে। এখানে রেখে হেঁটে ভেতরে যেতে হবে, মানে তোমার এটা বলতে পারো পার্কিং, মানে এখানে সমস্ত টোটোগুলো এসে দাঁড়ায়। এখান থেকেই যারা গাড়ি বা বাইকে আসেনি, মানে যারা ট্রেনে বাসে এসছে, তারা কিন্তু এই টোটো ভাড়া করে এই সাইট সিনগুলো ভিজিট করে। আর টোটো কিন্তু এখানেই দাঁড়ায়, খালি টোটোতে ভর্তি। বাইসা কি ভিড়! সুন্দরী কমপ্লেক্স, ম্যানগ্রোভ, সুন্দরী মানে সুন্দরবন দেখে মনে হচ্ছে সুন্দরবনে চলে এলাম। সুন্দরবনে চলে এলাম ফাইনালি, হেনরি আইল্যান্ডে চলে এলাম আমরা। হ্যাঁ, সবই আশপাশে, বাইক থাকলে সব জায়গায় চলে যাওয়া যায়, নাহলে টোটো করো, এই করো, বুক করো,
তুই যদি টোটো ফটো করে আসিস সব টাকা শেষ হয়ে যাবে। দেখো এবার আমরা জঙ্গলে ঢুকতে চলেছি। সুন্দরবনে সেই জঙ্গল, মানে জঙ্গল বাঘ বেরিয়েছিল। সুন্দরবন, পুরো সুন্দরবন ভাই। এই জঙ্গল, আমাজনের জঙ্গল, দুধারে জঙ্গল, বাঘ যদি লাফিয়ে পড়ে। এই যে সুন্দরী গাছ, এই দেখ এইদিকে, এই যে খোঁজা খোঁজা, এগুলো কি বলতো? এগুলো সব সুন্দরী গাছ, এগুলো সব সুন্দরী গাছ। সতর্কীকরণ, চারের ব্রিজ, কাঠের পলে একে একে পার হন। সুন্দরী গাছে ভর্তি চারিদিকে। ও ফুল, কাঠের পর পার করছি আমরা এখন। আর দুধারে সুন্দরী গাছ। জল, এখানে জল আছে, জল তো আছে নিচে দেখ ভেজে। হেনরি আইল্যান্ডের হেনরি, এইগুলো হচ্ছে হিরাল গাছের মতন। এটা হচ্ছে বাঘের কাতুর ঘর। হেতাল গেওয়া, এইগুলো, এই পাতাগুলো না চক 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 করে বলে মনে হয় সুন্দর দেখতে, সেই জন্য তো সুন্দরী। কি পাতাগুলো চকচক চকচক করে সেই জন্য বলে সুন্দরী। আই ডোন্ট নো। বলছিল না সেই মিটিংটায়, সেই ছিলিস। এই যে এই তিনটে একসাথে ঘোরা অসুবিধা না, তো টাকা শেষ হয়ে তো টাইম সেটাই তো বলি, টাকাই তো মেন। ঠিক বলেছো। দেখো হেনরি আইল্যান্ড, কি জঙ্গল দেখো খালি, মাই গড। আমাদের ফ্যামিলিতে সবাই খুব মেয়ে আছে। আমাদের ফ্যামিলিতে সবাই খুব মেয়ে আছে। বুঝের দিশা পাওয়া গেল তখন বাদে। একটু সুন্দর ছায়া। চল এখানে একটু রেস্ট ফেস্ট করে নি। তোর ব্যাগে কি আছে? কোথায় ঢুকছি বে? এখানে ক্যাম্পিং, এখানে ক্যাম্পিং করতে হয় এরকম জঙ্গলে। গাছে বাঘ উঠে বসে থাকবে। বলে গাছে বাঘ উঠে, গাছে বাঘ উঠে বসে থাকবে। এই হচ্ছে জঙ্গল, হেনরি আইল্যান্ড। সেই কোথা থেকে টিকিট কেটে টাইগারে ধরবে তো ওটা খেয়ে কম করে বলবে কি টাইগার থাকলে তো খাসির চুস। দিস ইজ কল্ড হেনরি আইল্যান্ড। যা রোদ, এখন আর যাবো না, দেখে নাও। এখানে লোকজন কম, বকখালির থেকে এখানে লোকজন কম। তো আমি লোক একজন বেড়ে গেলাম। সন্ধ্যাবেলায় ভালো লাগবে। চলো হেনরি আইল্যান্ডে এসছি যখন, একবার আইল্যান্ডে নেমেই যাই। রোদ হোক, এখান থেকে বেরিয়ে আর কোনো জায়গায় দাঁড়াবো না, সোজা গো টু হোম। খালি স্টে করে অনেকে টোটো করে এখানে ঘুরতে আসছে। হেনরি আইল্যান্ড, হেনরি আইল্যান্ড, এই হচ্ছে হেনরি আইল্যান্ড। জল কত দূরে দেখো। লোকজন নেই তা নয়, লোকজন আছে, একটু কম আছে। আর রোদের সময় তো ওই জন্য আরও কম। এনার্জি খতম। বাপরে, রাইড করছি আর সাইড সিন করছি, মানে একদিনে 3টে সাইড সিন। বাইক থাকলে এইগুলো সম্ভব। যদি তুমি গাড়িতে ফাড়িতে আসো এক তো খরচা চলে যাবে, 2 অ্যাডভেঞ্চারে সেরমভাবে হবে না। বাট যে সবভাবে ঘোরারই একটা মজা রয়েছে। দেখো কি বড়, এটা কি জানি, জলের ট্যাঙ্ক না কি জানি, এত বড়। এই যে PB-15। দেখো হেনরি আইল্যান্ডে এত রোদ, লোকজন সব জায়গা পাচ্ছে না। রিনি বাবু এক বাগানে এসে এখানে দোলনা পেয়ে গেছে। দোলনা না কি মোটা দড়ি, ভিউটা। ওইদিকে শুকনো গাছ, এদিকে শুকনো গাছ। দেখো ব্যাগটাকে কোথায় ঝুলিয়েছে, দেখো কাটা গাছে। হেলমেট ঝোলানো, এই ব্যাগ ঝোলানো, এই ব্যাগ ঝোলানো। আমরা বলছি এইখানে যদি একটা টেন্ট এনে রাখা যেত কেমন হতো? বলিস না কেন, কেউ তো নাই। এটা তো আমার ব্লগের অপমান করে দেবে। দেখো সব লোক হাঁটছে রোদে, অবস্থা খারাপ হয়ে যাবে। আমরা তো ফুল টায়ার্ড, এনার্জি ড্রিঙ্ক খেতে হবে। ORSL মারতে হবে, ORSL। নেই তো জায়গা, সব শুকিয়ে টুকিয়ে কাঠ। বাট এখানে জলটা একটু কাছে আছে, বকখালিতে অনেক দূরে। চলো আমরা এখানে ঘুরে এইবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো, আর কোনো জায়গায় দাঁড়াবো না। তো দেখা যাক কত সময় লাগে। আশা করছি সন্ধ্যা রাতে। রাস্তা কিন্তু বেশি দূর নয়, 150 কিলোমিটার, 160 কিলোমিটার। এখান থেকে টোটাল ধরলে 200 কিলোমিটার, 5 থেকে 6 ঘন্টা লাগার কথা। কিন্তু এত রাস্তা খারাপ, এত গ্যাঞ্জাম। ওটাই আজকে রবিবার, বিকালের দিকে আরো গ্যাঞ্জাম হয়। হেনরি আইল্যান্ডে এসে দোল খাচ্ছি বন্ধুগণ। হে প্রভু, কাচের শিশি, কাচের বোতল, কিসের বোতল আমি আর বলছি না, দেখতে পাচ্ছ পুরো ভরে আছে। প্লাস্টিক থেকে শুরু করে এই যে গ্লাস সব। অথচ দেখো লোকজন নেই। তাহলে কি এই বন জঙ্গল থেকে বেরিয়ে এরা খায় নাকি, বুঝে? চলো যাই হোক, আমরা এখন বেরোবো। আমরা চেষ্টা করবো কোনো জায়গায় না দাঁড়ানোর, একদম আমাদের ডেস্টিনেশন ডানকুনি টোল প্লাজা।
আর চলছে না, বালিতে ভর্তি, আর চলছে না। চল ফটাফট করে হাট। এবং এই ছিল হেনরি আইল্যান্ড, তোমরা দেখেছো। দুপাশ থেকে এসে বিচে পুরো নামলাম। হ্যাঁ, এই হচ্ছে হেনরি আইল্যান্ড। তো আমরা দুপুরবেলা গিয়েছিলাম, প্রচণ্ড রোদ ছিল, সেই জন্য কিছুটা সময় এক্সপেন্ড করে আমরা ওখান থেকে বেরিয়ে পড়ি। বন্ধুগণ, সেখান থেকে আমরা আর কোনো জায়গায় দাঁড়াবো না প্ল্যান করে, একবারে আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। হ্যাঁ, অনেকটা পথ আমাদের কভার করতে হবে সেই জন্য। তো চলো পথটা এনজয় করি। এনজয় করতে করতে ভিডিও শেষে গিয়ে তোমরা সমস্ত ইনফরমেশন পাবে যে কত কি খরচা হলো আর পুরো ট্রিপের ডিটেলসটা। তো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। It sound right, boys. $2,000 years later. পাছা মাথা সব গেল। রাস্তা থাকলে অনেক আগে পৌঁছে যাবে, বাট এরপরেই তো গ্যাঞ্জাম শুরু হবে। আমাদের দেখো 108 কিলোমিটার লাগবে এখনো পৌঁছাতে, 2 ঘন্টা 46 মিনিট দেখাচ্ছে, আর এখন সময় হয়েছে 1:38। দেখি সন্ধ্যার আগে ঢুকতে পারি কি। আর আমাদের পার্টনার এখনো পেছনে রয়ে গেছে। বেসিক্যালি আমি জিপিএ ধরে আসছিলাম, ও আমায় ফলো করে আসছিল। এখন অনেকটা দূরের জন্য দাঁড়াচ্ছি আমরা, আর চেনে এক্সপ্রে করে নিলাম। খিদেও পেয়ে গেছে, এবার ভাবছি ও এলে একটা জায়গায় দাঁড়িয়ে খেয়ে নেবো। পেলে অনেক আগে পৌঁছে যাবো, এখনো অনেক রাস্তা বাকি, 100 কিলোমিটারের ওপরে বাকি। 2,000 years later. আড়াইটা টিফিন শুরু করে দিয়েছি, আর পাচ্ছিলাম না। মাছ ভাত 60 টাকা করে প্লেট, আর মাংস ভাত। আমরা মাছ ভাত নিয়েছি, আমরা মাংস ভাত নিয়েছি, বস থাক। আর পাচ্ছিলাম না, দেখো 2:50। এই যে কাকলি হোটেল, কাকলি হোটেল থেকে আমরা দুপুরে লাঞ্চটা সেরে নিলাম। এবার আবার জার্নি শুরু, এখন অনেকটা পথ, প্রায় 100 কিলোমিটার বাকি। আর রাস্তার পাশে দাঁড়িয়ে আছি আমরা, আমাদের গাড়িটা ওদিকে আছে। খাওয়া দাওয়া কমপ্লিট, বলবো খুবই ভালো খাবার। ওরা 60 টাকা করে দিল, মানে আমরা খেলাম হচ্ছে তোমার মাছ ভাত, মাংস ভাত 70 টাকা, এখানে তোমার চাট রয়েছে। এই যে ঠিক আছে, খাসির মাংস ভাত আছে 20 টাকা, কমই আছে রে। 60 টাকায় মাছ ভাত খেলাম, সব কিছু টেস্ট খুব ভালো দিয়েছি টাকা। 1 ঘন্টা 21 মিনিট 46 কিলোমিটার বাকি এখন যাবে। 6:32, সরি 6:32, 4:32 বাজে। রাস্তাই শেষ হচ্ছে না, যা জ্যাম, খতরনাক ভাবে যাচ্ছে। 1 ওয়ে রাস্তা, দুদিক দিয়ে বাসগুলো বিশাল খতরনাক হয়ে যাচ্ছে। দেখো আমতলা ফায়ার স্টেশন, ওয়েস্ট বেঙ্গল ফায়ার এমার্জেন্সি সার্ভিস। হতে পারে এই তোরা ওই না, আমি তো এটাকে চিনি রাস্তা। এখানে যে কেসটা ঘটেছে সেটা হচ্ছে, ওরা আগে আসছিল, আমাদের সাথে যে দুজন ছিল ওরা আগে এসে এই যে নবান্নর যে মুখটা আছে তোমার কোনা হাইওয়ে, এখানটায় এসে ওরা দিক হারিয়ে ফেলে, মানে জিপিএস ঠিক বুঝতে পারে না। ওইখানটা ভজগটো টাইপে, যে প্রথম যাবে সে বুঝতে পারবে না, সত্যি এটা ঠিক। বাট ওইখানটা আমার চেনা আছে, তো সেই জন্য আমি চিনি ওইখানটা। আমি দাঁড়িয়ে ওদের ডাকছিলাম, ওরা শুনতে পাচ্ছিল না, তো ওরা ভুল রাস্তায় ঢুকেছে। তো ফের ওদের পেছনে পেছনে আমিও গেলাম, নাহলে ওরা ঠিক রাস্তাটা আসতে অনেকটা সময় লাগিয়ে দিত।
এটাতে ঘুরে আবার যাবে, এটা দিয়ে যাওয়া যায়, কিন্তু কোনটা দিয়ে ঢুকছে এখন মানে আমি যেটা চিনি সেটাতে গেলেই হতো। এটা ভজকট, এই যে নবান্ন তো 2000 years later. আজে এই এখন চা ব্রেক মারছি, দেখো এখনো বাড়ি পৌঁছয়নি ভাই। এই যে খালি বন বন করে ঘুরছে নবান্ন সামনে দিয়ে আমাদের জিপিএস রিডার চা খাচ্ছে, আর ওইদিকে আমাদের সব বাইক ফাইক সব ফেলে দিচ্ছে খালি। চলো এখানে চা ব্রেকটা সেরে আমরা একদম হোমে গিয়ে ফল দেবো, হোমে। 2000 years later. ওয়েল, গুড ইভিনিং টু অল অফ ইউ। সো বন্ধুগণ, কালকে আমি বাড়ি ফিরেছিলাম ঠিক রাত্রির 8টায়। তো 8টা টোটাল মানে লাগেনি, সময়টা লেগেছিল মানে ওই হেনরি আইল্যান্ড থেকে আমরা আর কোথাও দাঁড়াইনি, মানে আর কোথাও ঘুরতে যাইনি, মানে দাঁড়াইনি বলতে অনেকবার দাঁড়িয়েছি, তো আর কোথাও ঘুরতে যাইনি। হেনরি আইল্যান্ড থেকে আমাদের প্ল্যান ছিল যে সোজা এবার বাড়ি। তো হেনরি আইল্যান্ড থেকে আমরা প্রায় 1টা নাগাদ মনে হয় ওখান থেকে আমরা টুয়ার্ডস আওয়ার হোম রওনা দিই। আমাদের ধরতে পারো 6 থেকে 6.5 ঘন্টা সময় লেগেছে, ঠিক আছে। তার কারণ হচ্ছে রাস্তা কিন্তু বেশি নয়, রাস্তা 170-80 কিলোমিটার টোটাল, আরও কম হবে মেবি 160 কিলোমিটার। রাস্তাটা এত খারাপ না ওই দিকটার, মানে তোমার ডায়মন্ড হারবারের পর থেকে 2টো গেট পেরোতে হয়, রাস্তার তোমার কাজ চলছে কিছু জায়গায়, আরও এই লাইট আবার ডিস কোথায় এখানে। এখন আমি তোমাদেরকে বলবো যে কত কি খরচা হয়েছে আর জায়গাটার এক্সপিরিয়েন্স, ওভারঅল এক্সপিরিয়েন্স। মানে আমরা তো 3টে জায়গায় ঘুরেছি, দেখেছো ভিডিওগুলো। মানে ফার্স্ট গেছি আমরা মৌসুনি আইল্যান্ডে, সেকেন্ড আমরা গেলাম বকখালিতে, এবং তারপর আমরা গেলাম হেনরি আইল্যান্ডে। তো বাইক ছিল বলে কিন্তু একটা আমাদের সুবিধা হয়েছে, আমরা এইসব সাইট সিনগুলো ঘুরতে পেরেছি, অনেকটাই সেভ হয়েছে, টাইমও সেভ হয়েছে, প্লাস ঘুরতেও পেরেছি। তো একবার তোমাদেরকে বলে দিই, একটুখানি চা কিনে ঠান্ডা হয়ে যাবে, বিস্কুটটাও খেলি, নোনতা বিস্কুট আছে। খরচা বলতে দেখো, মৌসুনি আইল্যান্ডের টেন্ট নিয়েছিলাম আমরা 1000 টাকা পার হেড, ঠিক আছে। এবার তোমাকে বলে দিই, টেন্ট যদি তুমি নাও, ওখানে রুম ফুম ছিল না, টেন্ট প্রচুর টেন্ট দেখলাম, টেন্টই বেটার, কোনো ঠান্ডা কিচ্ছু লাগেনি টেন্টের মধ্যে। ওখানকার আবহাওয়া এখানকার থেকে, মানে আমাদের এখানকার হুগলির থেকে অনেক কি বলবো হট। বিচের পাশে ঠান্ডা সেরকম নেই, মানে এখানকার থেকে ঠান্ডা অনেক কম, সুতরাং টেন্টের মধ্যে কোনো অসুবিধা আমাদের হয় না খতম। মানে ওই 1000 টাকার মধ্যে খাবার দাবার ইনক্লুডেড। কিন্তু ওভারঅল এক্সপিরিয়েন্সটা আমার ভালোই হয়েছে। মানে ফার্স্ট টাইম আমি টেন্টে থেকেছি, টেন্টে কোনোদিন থাকিনি। মৌসুনি আইল্যান্ড যাবো, ফাইনালি মৌসুনি আইল্যান্ড গেলাম। আমাদের প্ল্যান ছিল অন্য জায়গায় যাওয়ার, মানে পুরুলিয়ার দিকে যাওয়ার, অযোধ্যা, গনগনি, তারপর তোমার ওই কি বলে আরো বিষ্ণুপুর, এই সমস্ত সাইট সিনগুলো আমাদের ছিল, মানে 3 দিনের প্ল্যান ছিল, বাট ক্যান্সেল হয়ে যায়, ওটা হয়নি। আমিও ভাবছিলাম হবে কিনা, ফার্স্ট টাইম এত বড় ট্যুর, যাই হোক ওটা হয়নি, এটা হয়ে গেছে। আমরা 4 জনই বেরিয়ে পড়েছিলাম। ইট মিনস তুমি যদি খেতে চাও আছে, তুমি যদি টানতে চাও আছে, মানে এভরিথিং ওখানে পারমিশন দেওয়া আছে, বাট বাইরে থেকে কিছু আনা যাবে না, সব ওখান থেকেই নিতে হবে। সকালবেলা একরকম, দুপুরবেলা একরকম, সন্ধ্যা থেকে রাত্রির অবধি মৌসুমি আর মৌসুমি মনে হয় না, ওটা এখন মৌসুমি হয়ে যায়, ঠিক আছে। মানে আলাদাই ওখানকার এমবিয়েন্স, বিশেষ করে বিচের পাড়ে বলে। 1000, বাইকে 800 পার হেড ধরো 2500 টাকার মতো খরচা হয়েছে বাইক নিয়ে পার হেড। 2500 টাকায় বকখালি, হেনরি আইল্যান্ড, মৌসুনি আইল্যান্ড। আমাদের এই ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্ট করে। আসবে আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখো, কেননা ইন ফিউচার আরও অনেক কিছু এক্সপ্লোর করবো আমরা একসাথে, ওকে। আর সমস্ত ডিটেলসটা আমি ডেসক্রিপশনে দেওয়ার চেষ্টা করবো। সো see you in the next video and stay safe. Goodbye.